বুক ভরা স্বপ্ন আর পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে স্বপ্নের দেশ রাশিয়ায় ১৯ মাস আগে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রশিদ ও নাসরিন আক্তার দম্পতির তৃতীয় পুত্র রিয়াদ রশিদ। জীবিকার তাগিদে ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় পাড়ি জমান তিনি। ২০২৪ সালে নরসিংদীতে অবস্থিত এম সোলেমান ট্রেনিং সেন্টারের মাধ্যমে রাশিয়ায় ওয়ার্ক ভিসায় কাজের সুযোগ পান তিনি। গত ২ মাস পূর্বে রিয়াদ রশিদের রাশিয়ান ভিসার মেয়াদ শেষ হলে তিনি পরিবারকে জানান ভালো একটি কাজের সন্ধান করছেন তিনি। কোনো ভালো একটি রেস্টুরেন্টে জব পেলে কাজ করবেন ওইখানে তিনি এবং ভিসার মেয়াদ বাড়াবেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যদি কাজ না পাও দেশে ফিরে এসো। হঠাৎ ছোট ভাই পিয়াসকে কল দিয়ে জানান তিনি একটি কাজ পেয়েছেন এবং রেস্টুরেন্টে কাজ করছেন। তারপর তার ছোট ভাই পিয়াস গত ১ এপ্রিল কল দিয়ে জানতে পারেন তার ভাই রিয়াদ রশিদ পূর্বের রেস্টুরেন্টে কাজ ছেড়ে দিয়ে রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছেন। পরিবার রাশিয়ান আর্মিতে যোগ দেওয়ার বিষয়টি জানার পরে ভেঙে পড়েন। গত ২ মে ইউক্রেন পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় রিয়াদ রশিদ সহ ৩ জন মারা যান এবং তাদের দেহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এক হিন্দু ভদ্রলোক, সে আহত হসপিটালে ভর্তি আছে, জানতে পারলাম। সে বলছে যে মারা গেছে তো তার বাড়িতে জানাইবে না কেন? আমার তো বাসা কুলাইতেছে না, কিভাবে বলবো যারা মারা গেছে? তারপর এই লোকটা বললো যে কয়জন মারা গেছে? ৩ জন মারা গেছে আর আমরা ৩ জন হসপিটালে আছি। ৬ জনের মধ্যে আমরা ৩ জন হসপিটালে অ্যাডমিট আছি, কারো হাত নাই, খাওয়া নাই, এইভাবে বলছে আর কি। আমার ছেলের ভাষ্য অনুযায়ী বলতেছে। আমার বড় ভাই রিয়াদ রশিদ, তিনি দীর্ঘ প্রায় ১৭-১৮ মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিল জীবিকার তাগিদে। কালকে আমি জুম্মা, আমার মনটা ভিতর থেকে বোঝা যাইতেছে যে আমার ভাইয়ের একটা কিছু হয়েছে। আমি জুম্মার নামাজ পড়তে গেলাম পাগলা মসজিদ। যাওয়ার পরে আসলাম, আইসা ভাত নিয়ে বইছি, এই মধ্যে দিয়ে লিমন ভাই লাইনে। তারে মনে হয় ২০টা মেসেজ দিছি, সে আমার কোনো রিপ্লাই দিতেছে না। কিছুক্ষণ পরে আবার আমি রিপ্লাই না পায়া শোয়েব ভাইরে ফোন দিলাম যে ভাই, আমি বুঝতে পারছি যে আমার ভাই আর নাই, আপনি আমার ২ মিনিট আপনার পায়ে ধরে আমার সাথে ২ মিনিট কথা বলেন। তারপরে শোয়েব ভাই তো অনেক কান্নাকাটি করতেছে। শোয়েব ভাইয়ের সাথে অনেক ছোট ভাই বড় ভাই একটা ভালো সম্পর্ক ছিল। শোয়েব ভাই বলতেছে যে ভাই, সবকিছু শেষ, আর বাসা খুঁজে পাইতেছি না, আমার কথা বলার ভাষাটুকু আমি আর খুঁজে পাইতেছি না, তোমাকে পরে ফোন দিব। চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম